হ্যালো, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকেও চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে আমার হাজবেন্ড অফিসের পরে বলল, "তুমি সোদপুরে চলে আসো, একটু শ্রীনিকেতনে যাবো।" খুব আনন্দ পেলাম শুনে। ওয়াও! শ্রীনিকেতনে যাবো, তার মানে কিছু কেনাকাটি অবশ্যই করব। তো যথারীতি আমি শ্রীনিকেতনে পৌঁছে গেলাম। ও চলে আসলো। দুর্গাপুজো তো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। বেশ একটা আনন্দই লাগছিল। আমরা যথারীতি শ্রীনিকেতনে পৌঁছে গেলাম। পৌঁছে আমরা ফার্স্ট ফ্লোরে চলে গেছিলাম, কারণ ওখানেই না সব শাড়িগুলো রাখা থাকে। এত সুন্দর সুন্দর শাড়ি দেখে আমি তো জাস্ট চোখে ধাঁধা লেগে যাচ্ছে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো। আর আশা করি সবারই এই জিনিসটা হয়, মানে এত শাড়ির ভিড়ে নিজে যেন মনে হয় হারিয়ে ফেলছে নিজেকে, তাই না বলো? আমারও ঠিক সেই জিনিসটাই হচ্ছিল। একদিকে যাচ্ছি হ্যান্ডলুম শাড়ি, আর একদিকে সফট জামদানি, আর একদিকে ফ্যান্সি শাড়িতে ভর্তি। আর এত শাড়ি কি আর তুলে আনা যায় বলো? কি করে কভার করব? ওই জন্য আমি যতটুকু পেরেছি ততটুকু কভার করতে পেরেছি। আর এই পাশে দেখো, এই যে লাল পাড়ের সাদা শাড়িগুলো এত সুন্দর লাগছে, মানে পুজো বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ির জন্য একদম মানে পারফেক্ট, মানে পুজো পার্বণের জন্য একদম পারফেক্ট শাড়ি। আর সামনেই দুর্গাপুজো, আমি বারবারই সেটাই বলছি। আর এই যে ম্যানিকুইনগুলোকে যে এই শাড়িগুলো পরানো ছিল না, ওই শাড়িগুলো এত সুন্দর লাগছিল, আমি তো জাস্ট দেখে ফিদা হয়ে গেছি। দেন ওখান থেকে বেরিয়ে এত খিদে পেয়ে গেছিল, চলে গেছিলাম গাঙ্গুলি রোল সেন্টারে। আর ওখানে জানো তো 12 ইঞ্চি রোল বিক্রি হয়। মানে তুমি একা একটা রোল খাওয়া মানে ভীষণ চাপের ব্যাপার। বাট তখন এতটাই খিদে পেয়ে গেছিল না, তাই ভাবলাম দুজনে দুখানা রোল নিয়ে নিই। তাই দুজনে দুখানা রোল অর্ডার দিয়ে দিলাম। দেন ভাবলাম খুব সুন্দর একটা টেস্টি রোল খাবো। বাট কি বলবো, আমাদের সেই আশায় পুরো জল ঢেলে দিল এই রোলটা। মানে রোলটা কি বলবো, খুব একটা টেস্টি ছিল না তো একদমই, আর খেতে খুব একটা ভালোও ছিল না। দেন আমরা চলে এলাম বাড়ির পথে। দেখো আমাদের এই গলির অবস্থা, সারা গলিতে এরমভাবে জল ভর্তি, মানে বৃষ্টি হলেই এরমভাবে জল হয়ে যায়। আর তার উপরে মানে এই মাসটা চলবে জোয়ার, আর জোয়ার আসলেই তো জানো কিভাবে জল রাস্তায় জমে যায়। আর এই জল পেরিয়ে আমরা চলে গেলাম বাড়িতে। এরপরে আরো অনেক ব্লগ